আসসালামু আলাইকুম। ডেস্টিনেট লাভ ড্রামাটির সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। যারা যারা ফার্স্ট পার্ট দেখেননি তাদের জন্য কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। চলেন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা একটা ছেলেকে বাইজেকে ডাকতে আসতে দেখতে পাই। ছেলেটি বাইজেকে বলে নানগম পরিবার সমস্যা করার জন্য চলে এসেছে। বাইজে সেখানে যায় এবং তার মাস্টারকে সম্মান জানায়। এটি হচ্ছে ওই ছেলেটির বাবা। হনকে পালকি করে নিয়ে যাওয়ার সময় যে ছেলেটির সাথে বাইজের ফাইট হয়েছিল, বাইজে এই লোকটিকে বলে ডেমন কিং এর কাছে ব্রাইডদের তুলে দিয়ে সঞ্জুং অনেক নিষ্পাপ মেয়ের ক্ষতি করেছে। কিং ইউন সেক্টর শীর্ষ হয়ে কিভাবে এগুলো ইগনোর করতে পারি। এই লোকটি বলে তোমার কাছে কোনো প্রমাণ নেই, এই গল্প তুমি নিজে বানিয়ে বলছো। তবে আমার ছেলে ডেমন কিং এর সাথে যুক্ত নয়। বাইজের মাস্টার এই লোকটিকে বোঝানোর চেষ্টা করে, তো লোকটি বলে বাইজে কিং ইউন সেক্টর শীর্ষ, তারা নাঙ্গম ফ্যামিলির একমাত্র ছেলে প্যারালাইজড হয়ে গেছে। তোমরা কিভাবে এই ব্যাপারটা দেখবে। বাইজের মাস্টার বাইজেকে সবার সামনে 3টা চাবুক মারে। বাইজে দুর্বল হয়ে নিচে পড়ে যায়। বাইজে অনেক আহত হয়ে যায়। কিং হুয়ান দৌড়ে এসে বাইজেকে ধরে। পরের সিনে আমরা বাইজে এবং কিং হুয়ানকে একসাথে দেখতে পাই। কিং হুয়ান বাইজের আঘাতে ওষুধ লাগাচ্ছিল। কিং হুয়ান বাইজেকে বলে এটা নিশ্চয়ই অনেক ব্যথা করছে, আমি যদি না থাকতাম তোমার এত কষ্ট করতে হতো না। বাইজেকে তার মাস্টার ডেমন কিংকে ধরার দায়িত্ব দিয়েছিল। হুয়ান বাইজেকে বলে তুমি একমাত্র যে সব সময় আমার উপর সদয় থাকো। তোমার মাস্টার তোমাকে ডেমন কিংকে ধরতে বলেছে, আমি তোমার সাথে যাব তোমাকে সাহায্য করতে। বাইজে কিং হুয়ানকে বলে না, এটা তোমার জন্য বিপজ্জনক। তুমি আমার জন্য কিং ইউন মাউন্টেনে অপেক্ষা করো, আমি ডেমন কিংকে ধরে আনবো। পরের সিনে আমরা একটা জঙ্গল দেখতে পাই। জঙ্গলের মধ্যে একটা পালকি ছিল। বাইজে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বাইজে বলছিল কেউ কেন ডেমন কিং এর কাছে ব্রাইড পাঠিয়েছে। বাইজে দৌড়ে গিয়ে কাপড়টা সরায়, কিন্তু সে দেখতে পায় পালকির ভিতরে কিং হুয়ান। বাইজে পালকির ভিতরে কিং হুয়ানকে দেখে অনেকটা অবাক হয়। কিং হুয়ানকে বলে তুমি কি মরতে চাও, তুমি এখানে কি করছো। কিং হুয়ান বলে আমি এগুলোকে ভয় পাই না, কারণ তুমি আমার সাথে আছো। বাইজে বলে ডেমন কিং অনেক ভয়ানক। কিং হুয়ান বলে আমি জানি এটা ভয়ানক, তাই তো আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। কিং হুয়ান বাইজেকে বলে গ্রামবাসীরা বলা বলি করছিল কোনো ব্রাইড না দেখলে ডেমন কিং আসে না, তাই আমি ব্রাইড সেজে এসেছি। তখনই হঠাৎ করে ডেমন কিংয়ের শব্দ পাওয়া যায়। ডেমন কিং এসে গেছে, তাই বাইজে তাড়াতাড়ি করে কিং হুয়ানকে নিয়ে দৌড়াতে থাকে। তখনই তাদের সামনে ডেমন কিং হাজির হয়। বাইজে ডেমন কিংকে দেখে বলে আমি তোমাকে খুঁজে পেয়েছি, কিন্তু ডেমন কিং অদৃশ্য হয়ে যায়। বাইজে কিং হুয়ানকে তাকে ফলো করতে বলে। ডেমন কিংকে খুঁজতে গিয়ে বাইজে এবং কিং হুয়ান একটি গোলকধাঁধার মতো জায়গায় আটকে পড়ে। কিং হুয়ান এবং বাইজে দৌড়াতে থাকে, কিন্তু তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। বাইজে বলে আমরা ফাঁদে পড়ে গেছি। কিং হুয়ান বাইজেকে বলে বাইজে আমি খুঁজে বের করতে পারবো কোথায় এই গোলকধাঁধার শেষ পথ। কিং হুয়ান বলে এই জায়গার সব কিছু অনেক ইন্টারেস্টিং। বাইজে বলে এইখান থেকে বের হওয়ার টেকনিক তুমি কিভাবে বুঝতে পারছো। কিং হুয়ান বলে আমার বাবা এসব নিয়ে পড়াশোনা করতো, আমি আমার বাবার কাছ থেকে অনেক শুনেছি। কিং হুয়ান বাইজেকে বলে আমাকে ফলো করো। বাইজেও কিং হুয়ানকে ফলো করতে শুরু করে। অবশেষে তারা গোলকধাঁধা থেকে বের হয়ে যায়। কিং হুয়ান বলে অবশেষে আমরা ডেমন ভ্যালি থেকে বের হতে পেরেছি। তখনই ডেমন কিং আসে। ডেমন কিং বলে এখন পর্যন্ত কেউ কখনো এই জায়গা থেকে পালাতে পারেনি, বিশ্বাস হচ্ছে না তোমরা দুজন পালাতে পেরেছ। বাইজে বলে আমরা দুজনেই তোমাকে ধরার জন্য যথেষ্ট। তারপর বাইজে এবং ডেমন কিং এর মধ্যে ফাইট শুরু হয়। বাইজে ডেমন কিং এর ভেতরে তরোয়াল ঢুকিয়ে দেয়। ডেমন কিং বলে আমি মরলে তোমাকে সাথে নিয়ে মরবো। এই কথা বলে বাইজের উপর আঘাত করে, কিন্তু কিং হুয়ান সামনে চলে আসে, তাই বাইজেকে করা আঘাত কিং হুয়ানের গায়ে লাগে। ডেমন কিং মারা যায়। কিং হুয়ান অনেকটা আহত হয়ে বাইজের উপর পড়ে যায়। বাইজে কিং হুয়ান বলে চিল্লাতে থাকে এবং বাইজের পাওয়ার দিয়ে তাকে সুস্থ করতে চায়। বাইজে কাঁদতে কাঁদতে কিং হুয়ানের সাথে কাটানো সকল মুহূর্ত মনে করছিল। বাইজে কিং হুয়ানকে কোলে করে নিয়ে যায় ডেমনের ঘরে কিং হুয়ানের আঘাতে ওষুধ লাগানোর জন্য। কিং হুয়ানের অনেক বেশি কষ্ট হচ্ছিল। বাইজে কিং হুয়ানের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। বেশি থাকায় কিং হুয়ান বাইজেকে কামড় বসিয়ে দেয়। বাইজে কিং হুয়ানকে জড়িয়ে ধরে রেখেছিল। বাইজে মনে মনে বলছিল কিং হুয়ান তুমি ভয় পেও না, তুমি বাঁচো কিংবা মরো, আমি এখানে তোমার জন্য আছি। এই কথা বলে কিং হুয়ানকে ফরহেডে কিস করে। তারপর আমরা একটা মোমবাতির সিন দেখতে পাই। মোমবাতি থেকে ধোঁয়া আসছিল। মোমবাতি থেকে ধোঁয়া আসার পরপরই কিং হুয়ানের অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হতে শুরু করে।
আসলে মোমবাতির ধোঁয়ার মধ্যে ড্রাগ মেশানো ছিল। কিং হুয়ানের অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হওয়ায় বাইজে তার পালস চেক করে। বাইজের কিং হুয়ানের পালস অনেকটা অন্যরকম মনে হয়। বাইজে কিং হুয়ানকে অনেক হুঁশে ফেরানোর চেষ্টা করে। কিং হুয়ান বাইজেকে তার কাছে টানতে শুরু করে। এতে দুজনেই বিছানায় পড়ে যায়। বাইজের ওপরও মোমবাতির ধোঁয়ার প্রভাব শুরু হয়। সেও আস্তে আস্তে কিং হুয়ানের কাছে যেতে থাকে। কিং হুয়ান বাইজেকে তাকে কিস করতে বলছিল। বাইজে এবং কিং হুয়ান একে অপরকে কিস করতে শুরু করে। কিং হুয়ানের হাতে ব্যথা লাগায় কিং হুয়ান চিৎকার করে। এতে বাইজে তার হুঁশে ফিরে যায় এবং সে তাড়াতাড়ি উঠে পড়ে। বাইজে মনে মনে বলছিল এই রুমে কিছু একটা আছে। এই রুমে ডেমন কিং ব্রাইডদের সেডিউস করে। বাইজে তার ম্যাজিক ব্যবহার করে মোমবাতিটি নিভিয়ে দেয়। তারপর কিং হুয়ানকে ডাকতে শুরু করে। বাইজে মনে মনে বলছিল এর ড্রাগ অনেক বেশি স্ট্রং। কিং হুয়ান এখন অনেক বেশি আহত, সে এটা সহ্য করতে পারবে না। বাইজে সম্পূর্ণ রুমে ম্যাজিক করে। বাইজে কিং হুয়ানকে বিছানা থেকে উঠায়, জড়িয়ে ধরে কিং হুয়ানকে। তারা দুজন সারা রাত একে অপরকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে থাকে। তারপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। সকালবেলা কিং হুয়ান এবং বাইজের ঘুম ভেঙে যায়। কিং হুয়ান বাইজেকে জেগে উঠতে দেখে অনেকটা খুশি হয়ে যায়। বাইজে কিং হুয়ানকে এমনভাবে ধরায় কিং হুয়ান অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। বাইজে কিং হুয়ানকে বলে, রাত্রে আমার তোমাকে ড্রাগ দিতে হয়েছে তোমার ব্যথা কমানোর জন্য, এই জন্য সরি। কিং হুয়ান বলে, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। কিং হুয়ান বাইজেকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা, আমরা এখন কোথায়? বাইজে বলে এটা হচ্ছে ডেমন কিংয়ের বাড়ি। কিং হুয়ান উঠে যেতে নিচ্ছিল। বাইজে তাকে থামতে বলে এবং কিছুক্ষণ রেস্ট নিতে বলে। কিং হুয়ান বাইজেকে জিজ্ঞেস করে তুমি মারামারি জানো না, তবুও তুমি কেন আমার জন্য জীবনের ঝুঁকি নিলে? কিং হুয়ান বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, যতক্ষণ তুমি আছো আমি ততক্ষণ তোমার জন্য মরতে রাজি আছি। বাইজে তাকে এই কথা বলতে মানা করে। এতে অনেক সুন্দর একটা মুহূর্ত ক্রিয়েট হয়। কিং হুয়ান জিজ্ঞেস করে কেন? তুমি চাও না আমি তোমার উপকারের প্রতিদান দেই? আমি কি এখন এটাও বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি? বাইজে বলে আমি তো এটা বুঝাইনি। বাইজে কিং হুয়ানকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ভালোবাসো? কিং হুয়ান দাঁড়িয়ে বাইজেকে বলে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে সব সময় আমার উপর সদয় থাকো। আমি যখন ছোট ছিলাম আমি আমার পরিবারকে হারিয়েছি। আমার কোনো পরিবার নেই, আমার কোনো বন্ধু নেই, আমার শুধু তুমি আছো। কোনো কারণ ছাড়াই তুমি আমার প্রতি ভালো। তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমাকে সাহায্য করেছো। বাইজে বলে তাই কি? কিং হুয়ান বলে মাঝে মাঝে আমি যখন তোমাকে দেখি আমার হৃদপিণ্ড অনেক জোরে জোরে লাফাতে থাকে, তাই আমি তোমার কাছ থেকে লুকিয়ে থাকতে চাই, কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারি না তোমার কাছে যাওয়া থেকে। বাইজে কিং হুয়ানের কথা শুনে মুচকি মুচকি হাসছিল। বাইজে বলে এই ব্যাপার, এটাই ভালোবাসা। কিং হুয়ান পিছনে ঘুরে বাইজেকে হাসতে দেখে। বাইজেকে হাসতে দেখে কিং হুয়ান অনেকটা খুশি হয়ে যায়। বাইজেকে বলে আমি তোমাকে কখনো এভাবে হাসতে দেখিনি। বাইজে কিং হুয়ানের হাত ধরে বলে কিং হুয়ান আমিও তোমাকে ভালোবাসি। কিং হুয়ান অবাক হয়ে বলে তুমিও আমাকে ভালোবাসো? বাইজে ইশারা দিয়ে বলে হ্যাঁ। বাইজে কিং হুয়ানকে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার পরিবারকে হারিয়েছি, পরে আমার মাস্টার আমাকে অ্যাডপ্ট করেছে। তারপর লিনিয়র জন্মের পরে আমি সিনিয়র হয়ে যাই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার জুনিয়রদের প্রোটেক্ট করার, তাদের সেফ রাখার, কিন্তু তারা কেউ ওই বিপদের সময় আমাকে বাঁচানোর চেষ্টা করেনি তোমার মতো। কিং হুয়ান বাইজেকে বলে কারণ তুমি সবসময় আমার প্রতি ভালো ছিলে। বাইজে আমি তোমাকে ভালোবাসি, ভবিষ্যতে তুমি আমার পুরো পৃথিবী হবে। বাইজে কিং হুয়ানকে জড়িয়ে ধরে। বাইজে কিং হুয়ানকে জড়িয়ে ধরে বলে কিং হুয়ান ধন্যবাদ, আমার জন্য তুমি অনেক গুরুত্বপূর্ণ। তুমি আমার জন্য দায়িত্ব না, তুমি একমাত্র যাকে আমি ভালোবাসতে এবং প্রোটেক্ট করতে চাই। আমার জীবন দিয়ে আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। তুমি আমার একমাত্র সত্যিকারের ভালোবাসা, আর ভবিষ্যতে তুমি একমাত্র থাকবে। আমি জানি আমি কখনো তোমাকে যেতে দেব না। বাইজে খুশিতে কেঁদে ফেলে। কিং হুয়ান জিজ্ঞেস করে কি হয়েছে? বাইজে বলে কিছু না। বাইজে কিং হুয়ানকে বলে আমি একটু বেশি খুশি, আমার সব কিছু সত্যি মনে হচ্ছে না। বাইজে কিং হুয়ানকে বলে আমি তোমাকে আমার জীবন দিয়ে রক্ষা করব, তুমি কখনো আমাকে মিথ্যে বলো না। কিং হুয়ান বলে আমি তোমাকে কিভাবে মিথ্যে বলতে পারি, এই দুনিয়ায় তুমি আমার একমাত্র প্রিয় মানুষ। বাইজে কিং হুয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিং হুয়ান বাইজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বাইজেকে কিস করে দেয়। তারপর তারা দুজনে দুজনকে কিস করতে শুরু করে।
ড্রামাটির সেকেন্ড পার্ট এখানেই আমি শেষ করছি। ড্রামাটি ভালো লাগলে সবাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।